আমার ওই এক কথা তোমাকে বলে দিলুম। হ্যাঁ, আমার ছেলে বাড়ি ছেড়ে হোটেলে গিয়ে থাকবে আমি কিছুতেই হতে দেবো না, কিছুতেই না। আমি সব শুনেছি তোমার ওই গুণবতী বৌমার কথা। সে নাকি জুনের স্বামীর কাছে লাগান ভাগান করেছে, বুঝেছ? শোনো, জুনের স্বামী নাকি এখন বলে গেছে তাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আর আমার ছেলে সে নাকি বলেছে সে হোটেলে গিয়ে থাকবে। আমি মা হয়ে এই দৃশ্য তো কিছুতেই সহ্য করতে পারবো না। আমার ছেলে, আমার নাতনি তারা হোটেলে থাকবে আর আমরা বাড়িতে বসে দিব্যি চুপ্পচস্য করে খাবো। না না, এ আমি কিছুতেই হতে দিতে পারি না। একটা পরের বাড়ি মেয়ে আমার বাড়িটা ভোগ করবে। বাবা বাবা, চমৎকার। এই বাড়ি বাড়ি করছো কেন? বাড়িটা কি তোমার? সে আসতে চায়, বাড়িতে আসুক না। কে তাকে নিষেধ করেছে? সঙ্গে নাতনিকে নিয়ে আসুক। তাদের বাড়ি তারা থাকবে, কে নিষেধ করেছে? কিন্তু এই ছোট করে অন্য কাউকে কিন্তু আমি বাড়িতে ঢোকাতে দেবো না, কথা তুমি খেয়াল রেখো। শোনো, আমার ছেলে তেমন ছেলে নয়, বুঝেছো? সে যখন একজনের দায়িত্ব নিয়েছে না, তাকে ছেড়ে সে কখনো আসবে না, কখনো আসবে না। তাছাড়া আমার ছেলের সঙ্গে তার বউয়ের ডিভোর্স হয়ে গেছে। এখন আমার ছেলে কাউকে বাড়িতে নিয়ে এসে রাখলো কি রাখলো না, তাতে তো তার কিছু যায় আসে না। এখন তুমি তো তোমার বৌমাকে বাপের বাড়ি যেতে দেবে না, তোমার কাছে রেখে দেবে। আর তিনিও তেমনি বাড়ি ছেড়ে কোথাও নড়বেন না, এখানেই থাকবেন। তাহলে তুমি এক কাজ করো, ওকে আলাদা করে দাও। তোমার তো সাহস হয় কি করে? আমি বেঁচে থাকতে তুমি ওই মহিলাকে এই বাড়িতে এসে ঢোকাবে? আমি সহ্য করবো না। ঢোকাবো না তো কি করবো? আবার কি হলো? আচ্ছা শোন জাম্বো, শোন, আমি দোষের কথাটা কি বলেছি শোন। বলো তো আমাকে। তোর মা ওই জুনের স্বামীর কাছে নানান ভাবে লাগান ভাগান করেছে, বুঝলি? যার ফলে জুনের স্বামী জুনকে এসে বলেছে তার বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তাই সে বলেছে জুনকে ওই বাড়িতে আর থাকতে দেবে না। আর এই কথা শোনার পর তোর বাবা কি বলেছে জানিস? হোটেলে গিয়ে থাকবে। তুই বল, তোর বাবার শরীর কি ভালো? এই কদিন আগে তার হার্টের অত বড় একটা অসুখ ধরা পড়লো, সে এখন হোটেলে গিয়ে থাকবে? এই পুরো বাড়িটা মাথায় করে কে নিয়ে বসে থাকবে? তোর মা। ও জাম্বো, আমার কথাটা শোন, তোরা নিজে দাঁড়িয়ে থেকে একটা বিধি ব্যবস্থা কর। তোরা তো তার ছেলে মেয়ে নাকি? দাদু তো তার ছেলের পাশে দাঁড়াক বা না দাঁড়াক, তুই তো তার ছেলে, তুই তো তার পাশে দাঁড়াবি। তুই ভাব একবার, আমার নাতনি কিনা 7 মহলা বাড়ি ছেড়ে সে কোন হোটেলে গিয়ে পড়ে থাকবে? তার লেখাপড়া আছে, 2 দিন পরে তার পরীক্ষা। তো দাদুর কি ভীমরতি ধরেছে নাকি? জিজ্ঞেস করতো। বৌমা ওকে যেভাবে নাচাচ্ছে তাতেই উনি নাচছেন। আচ্ছা জাম্বো, তোর মা যদি অতই ভালো হবে তাহলে জুনের সামনে অতগুলো কথা বলতে গেল কেন? বল, কেন বলতে গেল? জুনের স্বামীর কান ভারী কেন সে করতে গেল? আমার ছেলে তো এই বাড়িতে আসতে চায়নি বাবু, সে তো ওই বাড়িতেই ছিল, জুনের কাছেই ছিল। আর জুনও তো এই বাড়িতে আসতে চায়নি। তাছাড়া নিজের বাড়ি থাকতে এখানে এসে কেন 5 জনের অপমান সহ্য করবে আমাকে বল, তুই বল। এখন বাধ্য হয়ে সে কথাগুলো জানাচ্ছে, বিপদে পড়েছে বলেই তো কথাগুলো বলছে নাকি? জাম্বো, তোমার ঠাম্মাকে চুপ করতে বলো। এসব কাঁদনে গিয়ে কোনো লাভ নেই। আমি ওই মহিলাকে কিছুতেই বাড়িতে ঢুকতে দেবো না। দাদু প্লিজ, তুমি একটু র্যাশনালি কথা বলো। দেখো, তুমি বলতেই পারো যে ওরা এই বাড়িতে থাকবে না, যতই হোক তোমার বাড়ি, কিন্তু তাতে কি তুমি ভালো থাকবে? হ্যাঁ, না মানে ভেবে দেখো না, পাপা যদি দিনের পর দিন হোটেলে থাকে, ওদিকে ডিটি রয়েছে, ডিটির পড়াশোনা আছে, ডিটির ক্যারিয়ার আছে, সেও দিনের পর দিন ওই হোটেলে কাটাবে, তোমার সেটা ভালো লাগবে? কে বলেছে তাকে হোটেলে থাকতে? বাড়িতে আসুক। দেখো দাদু ভাই, সেটা তো সম্ভব নয়।
তুমি মানতে না চাইলেও তোমাকে মানতে হবে যে আইনত আমার মা আর পাপার মধ্যে এখন আর কোনো সম্পর্ক নেই। ডিভোর্সটা হয়ে গেছে দাদু ভাই। অনিরুদ্ধ, তাহলে তো বাই দ্যাট লজিক পাপা আর জুন আন্টিও একসঙ্গে অফিসিয়ালি থাকতে পারবে না যতদিন না জুন আন্টি আর ওর হাজবেন্ডের ডিভোর্স হয়ে যাচ্ছে। না 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 না, জুন আমার কাছে থাকবে, আমার সঙ্গে শোবে। আরে বাইরে কি করছে সেসব আলাদা কথা, এখানে থাকলে তো এখানকার নিয়ম কানুন মেনেই চলতে হবে। আমি শুধু বলছি যে বুয়া যখন মেয়েটার জন্য এত লড়াই করছে, আর মেয়েটা যখন বুয়ার পাশে এতদিন ধরে ছিল, এখন যদি বুয়া মেয়েটাকে ছেড়ে চলে আসে, মেয়েটার কি হবে বলো তো একবার, বলো। মেয়েটার একা দোষ দিলে তো চলবে না, বলি মেয়েটা তো ওকে ঘরছাড়া করেনি গো। বুয়ার সংসারে অশান্তি ছিল, সে বউয়ের সাথে থাকতে পারেনি, তাই শান্তির খোঁজে জুনের কাছে চলে গিয়েছিল। দেখো নাথবু, দুজনেই তো দুজনকে দরকার, তাই না? এখন বুয়ার বাড়ি আছে বলে ওকে আমি বাড়িতে টেনে নিয়ে আসবো আর মেয়েটাকে রাস্তায় ফেলে দিয়ে আসবো, তা তো হয় না গো। ঠাম্মি, তাহলে তুমি কি সাজেস্ট করছো? এই একই বাড়িতে জুন আন্টি আর আন্টি দুজনেই থাকবে? সেটা কি দেখতে খুব ভালো লাগবে? লোকজন কি বলবে? আহা, তুমি ওইভাবে কথাটা নিচ্ছ কেন বলো দেখি নাগবু? আরে এমন হয় না যে বিপদের সময় মানুষ মানুষের বাড়িতে জায়গা দেয় না, থাকে না? তাছাড়া জুন যখন একটা ফ্ল্যাট কিনে নিতে পারবে তখন সে আলাদা হয়ে যাবে। আমি শুধু বলেছি যে কদিনের জন্য মেয়েটাকে এখানে একটু আশ্রয় দেবো, এই। এত বছর সংসার করার পর এইটুকু অধিকার যদি আমার না থাকে তাহলে আর কি বলবো বলো? এই শোনো, একটা কথা তোমাকে বলে রাখি, ওই জুন কিন্তু এই বাড়িতে তোমার সাথে শোবার জন্য আসছে না, তোমার আশ্রয়ের জন্য আসছে না। ওই বাড়িতে এলে ওই স্বামী স্ত্রী জীবনযাপন করবে, সে আমি কিছুতে হতে দেবো না। তুমি হতে দেবে না বলে তো সেটা আটকে নেই দাদু ভাই। দেখো, বাড়িটা তোমার, তাই তুমি আজ এই জেদটা করতে পারছো। একবার ভেবে দেখো তো, বাড়িটা যদি ঠাম্মির নামে হতো তাহলে কি তুমি আজ এই জেদটা করতে পারতে? এই ছেলে হয়ে তোরা মাকে এত অপমান কি করে করতে পারিস? বাবার সব অন্যায়গুলো মেনে নিচ্ছিস? দেখো দাদু ভাই, এর মধ্যে অন্যায় কি আছে আমি বুঝতে পারছি না। মানে আমার তো অ্যাটলিস্ট এতে অন্যায় বলে কিছু মনে হচ্ছে না। প্রত্যেকটা মানুষের নিজের মতো করে তার জীবন স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে, আমার পাপারও আছে। একটা মানুষ সারা জীবন অশান্তি ভোগ করে গেল, তারপরেও সে একসঙ্গে থাকবে, এটা তো সব ক্ষেত্রে নাও হতে পারে দাদু ভাই। হ্যাঁ, সেই জন্যই তো হিরে ফেলে কাজ বেছে নিয়েছে, কাজ। দেখো দাদু ভাই, এটা তোমার মনে হচ্ছে, কিন্তু যে থাকছে তার তো আর মনে হচ্ছে না। আর তার যতদিন না এই কথাটা মনে হচ্ছে, তুমি এই কথাটা বলতে পারো না। তোমরা কি বলতে চাইছো বলো, তোমরা কি বলতে চাইছো? দাদু ভাই, আমার মনে হয় আন্টির সঙ্গে এই ব্যাপারে একবার কথা বলা উচিত, রাইট? কেন এই কথা তুমি কেন বলছো নাগবু? তুমি তো এত বুদ্ধিমতী, তো আন্টির সাথে কি কথা বলবে বলো দেখিনি, কি কথা বলবে? আন্টির তো ডিভোর্স হয়ে গেছে, বুয়ার ব্যাপারে তার তো কথা বলার কোনো অধিকারই নেই কো। ও কৃতজ্ঞ বেঈমান, সারাটা জীবন মেয়েটা তোমার জন্য এত করে গেল, আর এখন তুমি তার বদনাম করছো? তুমি কি মানুষ? একটু অমানুষ কোথাকার। দেখো, আমি হয়তো থাকবো না, কিন্তু তোমার শেষ জীবনটা কিন্তু পড়ে আছে। ভাবো, সেদিন কিন্তু ওই চুন এসে তোমাকে কোনো রকম সাহায্য করবে না। ওই বৌমার হাতে পায়ে ধরে তোমার সাহায্য নিতে হবে, এই কথাটা মনে রেখো বেঈমান অকৃতজ্ঞ। দেখো দাদু ভাই, এখন তো এইসব কথাগুলো বলে কোনো লাভ নেই, শুধু শুধু নিজেদের মধ্যে ঝামেলা বাড়ানো হচ্ছে, আর তো কোনো লাভ হচ্ছে না এইসব কথাগুলো বলে।
আহাহাহা, আমার ছেলে কষ্ট পাবে আর আমি চুপ করে বসে থাকবো, কিচ্ছু বলবো না কো। এক ছেলে তো কোনো খোঁজই পায় না, সে তো কোনো যোগাযোগই রাখে না। আর একটা ছেলে সে বাবা মা করে মরে যাচ্ছে, তাকে বাড়িতে আসতে দেয় না কো। সে যে কত কষ্টে আছে সে তো আমিই জানি। সে একটা মনের মতো মানুষ পছন্দ করেছে, যে মেয়ের কোনো তুলনাই হয় না কো। চুপ! ওই তুলনা হয় না আমার সামনে একদম বলবে না। এসব বাজে কথা। আচ্ছা, আচ্ছা, দাদু ভাই, দাদু ভাই। না, কি বলছো কি? আচ্ছা দাদু ভাই, কাম ডাউন। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।